রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। বৃহস্পতিবার রাত্রে রায়গঞ্জের চণ্ডীতলা এলাকার ঘটনা। অভিযোগ, বন দপ্তরের অবসরকর্মী দুনাই হেমব্রমের বাড়িতে কেউ ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে দেখেন সব চুরি হয়ে গেছে। বাইরে থেকে তালা ভেঙে সব হাতিয়ে নিয়েছে চোরের দল, এমনটাই দাবি। এদিকে সকালে পুলিশে অভিযোগ জানালেও পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ। সন্ধ্যার পর ভারত টিভিতে খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসে পুলিশ। রাতেই শেষ পর্যন্ত তদন্তে যায় পুলিশ। ঘটনায় পুলিশের বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। বৃহস্পতিবার রাত্রে রায়গঞ্জের চণ্ডীতলা এলাকার ঘটনা। অভিযোগ, বন দপ্তরের অবসরকর্মী দুনাই হেমব্রমের বাড়িতে কেউ ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরেই দেখেন সব চুরি হয়ে গেছে। বাইরে থেকে তালা ভেঙে ঢুকে সব হাতিয়ে নিয়েছে চোরের দল, এমনটাই দাবি। এদিকে সকালে পুলিশের অভিযোগ জানালেও পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে অভিযোগ। সন্ধ্যার পর ভারত টিভিতে খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসে পুলিশ। রাত্রেই শেষ পর্যন্ত তদন্তে যায় পুলিশ। ঘটনায় পুলিশের বিরুদ্ধেও সরব হন স্থানীয়রা। আমার নাম সমীর রায়। এই মেয়েটা আমার শ্বশুরবাড়ি হবে, ঠিক আছে। তো কিছু বলতে, কালকে রাতে আমার মেয়ের জন্মদিন ছিল, ঠিক আছে। সেই উপলক্ষে আমার শাশুড়ি এবং আমার শাশুড়ি সবাই আমার বাড়িতে গেছিল। তো ওরা গতকাল রাতে আমার বাড়িতে ছিল, ঠিক আছে। আমার বাড়ি চন্ডীলা ফ্ল্যাটের পিছনে, ঠিক আছে। তো সকালবেলা এখানকার প্রতিবেশী আমার শালিকে ফোন করে যে তোরা কোথায় আছিস। তো ওরা বললো যে আমি বোনের বাড়িতে আছি। তো বললো যে তোদের এখানে তালা ভাঙা, তোরা সব তাড়াতাড়ি আয়। তো আমরা এসে দেখি যে আমাদের ঘরে এখানটায় অ্যাকচুয়ালি তালা ভাঙা ছিল। আমরা ঘরের ভিতরে ঢুকে দেখি আমাদের 3টে ঘরে পুরো তছনছ করে দিয়েছে। তো সব বালি ধরে 3টে আলমারি ছিল, 3টে আলমারিও ভেঙে দিয়েছে। আমার এখানে শাশুড়ি একটা সোনার চেন ছিল আর একটি কানের দুল ছিল, ঠিক আছে, একজোড়া। তো ওগুলো নিয়েছে। সঙ্গে হচ্ছে ঘরের আমার শাশুড়ির পেনশনের এই মাসের টোটাল টাকা ছিল। আর হচ্ছে আমার শালি হচ্ছে অঙ্গনওয়াড়ি চাকরি করে, ওনারও বেতনটা ছিল মোটামুটি 30-40 হাজার টাকার মতন ছিল। তো ওই টোটাল ক্যাশটাই নিয়েছে চোররা। আর সঙ্গে এখানে ঠাকুরের ঘরটা তছনছ করে দিয়েছে, আপনারা দেখেছেন। এখানে ঠাকুরের কাঁসার থালা বাসন ছিল, ঠিক আছে, ওগুলো নিয়ে গেছে। আর আমার বিয়ের পাওয়ার কিছু কাঁসার কাঁসার থালা ফালা ছিল, ওগুলো সব চৌকির ওখানে ছিল। তো ওগুলো সব নিয়ে চলে গেছে। মোটামুটি আমার এখান থেকে 2 লাখ 2.5 লাখ টাকার মতন সম্পত্তি আমার চুরি হয়ে গেছে। তো এখন কি করবে? এখন আমরা এটা প্রশাসনকে জানিয়েছি। এবার প্রশাসন আমাদের এই জিনিসটা একটু নজর দিক। আমরা তো সকালবেলা গিয়ে ডায়েরি করেছি, কিন্তু প্রশাসন তো এখনো আসেনি। তো আমরা খুব চিন্তিত আছি। যদি প্রশাসন এসে একটু তদন্ত ফদন্ত করতো তো আমরা একটু উপকার হতাম। একটু যদি তদন্ত চোরকে ধরতে পারতো তাহলে খুব ভালো হতো। যদি কারো অনুষ্ঠান যেতে হয়, কোনো দরকার হয়, ঠিক আছে। আপনার নাম? আমার নাম অজয় কুমার রায়। কি হয়েছে, কি বলবেন এই বিষয়ে? কি বলবো আর, এখন সকাল থেকে যেভাবে পরিস্থিতি চণ্ডীতলা দেখছি, বাজারের মানুষের মনে একটা সামনে দিয়ে, আতঙ্ক মানে ছড়ায় গেছে। বাজারের এখন দোকান, এইখানে কার বাড়ি ছাড়ে কে যাবে, হ্যাঁ, কার বাড়ির দায়িত্ব দোকানটা কে আছে নিবে? ওর উল্টা পাশ দিয়ে দেখ, একটা কচুবনের মাঝখানে এটা জনবহুল এলাকা হলো, এখানে তো আরো ভয় বেশি। এখানে তো আরো বেশি। এখন কে, সবাই তো সব রকম ব্যস্ত থাকে, সবার কাজে সব রকম সবাই ব্যস্ত থাকে। কে কাকে হুট করে কেউ যদি এখন চলে আসে, সবার কাজে বেজে কে কাকে দেখবে। আর যেহেতু এটা হয়ে গেছে, এখন তার জন্য তো পুলিশ প্রশাসনকে জানা হয়েছে। এখন পুলিশ প্রশাসন যদি সেই সকালবেলা 8টা 9টা 10টার দিকে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, সে পুলিশ প্রশাসন এখনো রাত 10টা 8:30 10টা বাজতে চলে, এখনো পুলিশ প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। তাহলে এখানে আমরা কি নিশ্চিন্ত থাকবো? কেউ বাড়ি ছেড়ে বেরোতে আতঙ্কে? হ্যাঁ, এখন বাড়ি ছেড়ে বেরোতে আতঙ্ক সবাই। আমরা কেন, পাড়া প্রতিবেশী সবাই আতঙ্ক হয়ে আছে বাড়ি ছেড়ে যাওয়া। আপনার নাম? আমার নাম কল্লোল বোস। আচ্ছা, কি হয়েছে ঘটনা এখানে? আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে শুনছি চিৎকার চেঁচামেচি, কি হয়েছে। ছুটে এলাম, ছুটে এসে শুনছি যে আমাদের পাশের বাড়ি ভীষণভাবে চুরি হয়ে গেছে। কি ধরনের চুরি হয়েছে, ভিতরে যে ঢুকে দেখলাম যে আলমারি, দুটো আলমারি একদম মানে তছনছ করে জিনিসপত্র বের করে রেখেছে। তা খাট উল্টে পাল্টিয়ে, বক্স খাট উল্টে পাল্টিয়ে ইয়ে করেছে। এই ঠাকুরের বাসন নিয়েছে, ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের বাসন নিয়েছে। তারপরে হলো ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলা বের করে খেয়েছে। কি ধরনের এটা চোর বুঝতে পারছি না। চুরি করতে এসে কলা দুধ এগুলা খেয়ে গেছে। জানি না কালকে মনসা পূজা ছিল কিনা, হ্যাঁ, ওগুলা খেয়ে গেছে। ওই জন্য এই ধরনের যদি চুরি হয়, ওনারা ছিলেন না, এক রাত্রির জন্য ছিলেন না। এইরকম চুরি হলে তো পাড়াপড়শি আমরা খুব ভীত সন্তুষ্ট উদ্বিগ্ন। তাই আমরা প্রশাসনের কাছে
জানিয়েছি সকালে যে এনারা জিডি করেছেন, বলছে আমরা এসে, ওনারা যখন বলছে এই জিডির কপিটা দিন, তখন বলছে আমরা এসে তদন্ত যা যা চুরি যেগুলো হয়েছে সেগুলো জানিয়েছে, বলে এগুলো আমরা এসে দেখবো, তারপরে আপনাদের জিডির কপি দেবো। এটা কোনোদিন হয়েছে কিনা জানা নেই, নতুন কোনো নিয়ম হয়েছে কিনা ওনাদের। জিডির কপিটাও আজ এখন পর্যন্ত দেয়নি। ওনারা বলছেন যে আসবো আসবো করে এই করতে করতে রাত হয়ে যাচ্ছে, আপনারা জানেন এখন কটা বাজে, 8:30 9টা বাজে হয়তো, এখনো ওনারা আসেন নাই। বারবার ওনাদেরকে ফোন করা সত্ত্বেও ফোন ধরেন না, জিডি করা সত্ত্বেও আসছেন না। তাহলে কি ধরনের প্রশাসন হলো, কি ধরনের মানুষকে সেফ দেবে, কি ধরনের পরিষেবা দেবে, এটাই আমি ভাবছি। না, এখন তো জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে সবকিছু। জিরো টলারেন্স যদি থাকে, কোথায় হচ্ছে জিরো টলারেন্স? আমরা তো সকলে উদ্বিগ্ন, আমরা ভয়ে উদ্বিগ্ন, সন্তুষ্ট। কখন কার ঘরে কি এসে পড়ে, কার ঘরে চুরি হয়, কার ঘরে ডাকাতি হয়, তাই কোথায় হলো জিরো টলারেন্স বলুন আপনি? এলাকাটা একবার দেখানোর চেষ্টা করব যে পর পর সারিবদ্ধভাবে কিন্তু এই বাড়িগুলো রয়েছে, কোথাও কিন্তু বলা যাবে না যে ফাঁকা এলাকা। ঠিক এই জায়গায় এই বাড়িতেই কিন্তু দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। আমরা একটু দেখানোর চেষ্টা করব ঠিক কিভাবে কাজ করেছে তারা, যারা হাত সাফাই ছেড়েছে। এইভাবে দরজার কিন্তু যে লক সেইভাবে ভাঙা হয়েছে, এবং পাশাপাশি এই বাড়ির ভেতরে ভিতরে কিভাবে তছনছ করে দেওয়া হয়েছে সমস্ত কিছু। একেবারে প্রত্যেকটি ঘরে কিন্তু অপারেশন চালানো হয়েছে, অর্থাৎ যারা দুষ্কৃতীরা এসেছিল তারা কিন্তু কোনো কিছুই রেয়াত করেনি, সমস্তটা ভেঙে চুরে ঠাকুর ঘরও কিন্তু রেহাই পায়নি তাদের হাত থেকে। শুধু তাই নয়, তাদের এই যে ঘর, তাদের এই ঘরে যে সমস্ত আসবাবপত্র আছে সেগুলোকেও কিন্তু ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। যেমনটা অভিযোগ, যেমনটা বাড়ির যারা বাসিন্দারা রয়েছেন, যারা বাড়ির মালিকরা রয়েছেন, তারা যেমনটা দাবি করছেন যে তাদের অল্প অল্প করে জমানো এই বৃদ্ধার কিছু যা সম্পত্তি ছিল, কিছু সোনার গয়না, নগদ টাকা, সমস্তটাই কিন্তু খোয়া গেছে বলে কিন্তু দাবি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই বৃদ্ধা, তিনি কিন্তু চোখের জল ফেলছেন, আর একটাই কথা বলছেন, কিভাবে তার ওষুধের টাকা জোগাড় হবে, কিভাবে তার ট্রিটমেন্ট হবে। সবটা মিলিয়ে পুলিশি তদন্ত হলে কিন্তু সবটাই স্পষ্ট হবে। এলাকার বাসিন্দারা তারা কিন্তু দাবি করছেন, অভিযোগ করছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন প্রশাসনের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে। এখন আগামীতে কি সুদিন ফিরবে? এটাই কিন্তু এখন লাখ টাকার স্বপ্ন। কতদিনে এই পরিস্থিতি স্বাভাবিক হয়, কতদিনে এই চোরের উপদ্রব থেকে রায়গঞ্জবাসী রেহাই পান, সেদিকে কিন্তু সকলে নজর রাখছেন। রায়গঞ্জ থেকে ক্যামেরায় তাপসের সঙ্গে রূপক, ভারত টিভি। ধরে রাখ ফোনটা। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।